আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি পরীক্ষা 2024 প্রসঙ্গে কথা বলছি। শিক্ষার্থীদের একটাই দাবি, অটো পাস। অটো পাস, অটো পাস। এই অটো পাস নিয়ে কিন্তু হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমেছে বর্তমানে। তারা সোশ্যাল মিডিয়ায় তো আবেদন করতেছে বা আন্দোলন করতেছে, সেই সাথে রাস্তায় নেমেছে। দেখা যাক তাদের কি আশা পূরণ হবে কিনা, সেই টপিকের উপর আজকে মূলত কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, শিক্ষার্থীরা যে আবেদনটা করেছে বা আন্দোলনটা করতেছে, এখন বোর্ড কর্তৃপক্ষ কিন্তু বলতেছে যে আমরা অতি শীঘ্রই তাদের রুটিনটা প্রকাশ করব, সিলেবাস অনুযায়ী তাদের রুটিনটা পাবলিশড হবে। এখন ইদানিং দেখা গেছে যে দুই একটা সোশ্যাল মিডিয়া তারা গুজব ছড়িয়েছে, ভুয়া নোটিশ দিয়েছে, ভুয়া রুটিন দিয়েছে। এই রুটিনটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। আমরা যে ওয়েবসাইট, অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে যে পাবলিশড হওয়া গুজবের কথা বলেছে, সেটা কিন্তু সত্যি। তোমরা ঢাকা শিক্ষা বোর্ড থেকে যে কোনো জিনিস সার্চ দিলে চলে আসবে, সমস্যা নাই, এইচএসসি সংক্রান্ত। আর তোমাদের এক্ষেত্রে একটাই যে দাবি করতেছো যে আসলে কি আমাদের অটো পাস দিবে না, আমরা অটো পাস চাচ্ছি। দেখো, এইটার পক্ষে আমিও ছিলাম, আমিও আছি। তবে দেখো, শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু শিক্ষা বোর্ড থেকে বা শিক্ষামন্ত্রী এখনো কিন্তু কিছু বলে নাই, ডক্টর ইউনূস কিছু বলে নাই। তিনি যদি বলে যে আসলেই তোমাদের অটো পাস দেওয়া হবে, সেক্ষেত্রে অটো পাস দেওয়া হবে। আর যদি না বলে যে অটো পাস দেওয়া হবে না, তাহলে কিন্তু কখনোই তারা অটো পাস দিবে না। এখন অটো পাস দেওয়ার কিছু শর্ত থাকে, অনেকদিন যদি যায় পরীক্ষা নিতে, সেক্ষেত্রে অটো পাস দেয়। এখন তোমরা দাবি করতেছো আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে এটা জানাইতেছি, বোর্ড কর্তৃপক্ষে ইমেইল করেছি, সেক্ষেত্রেও কিন্তু তারা এই দাবিটা মানতেছে না। বা বোর্ড কর্তৃপক্ষের চেয়ারম্যান কিন্তু তিনি ওইভাবে সাজেশন বা ওইভাবে ডিক্লেয়ার দিতে পারতেছে না। বলতেছে অতি শীঘ্রই তাদের রুটিনটা প্রকাশ করা হবে। যেহেতু তোমাদের রুটিনটা প্রকাশ করা হবে, তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে তাহলে। এখন বোর্ড কর্তৃপক্ষ কিন্তু মিথ্যা বলবে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আন্দোলনটা তীব্র হলে তারা কিন্তু অটো পাস দিতে বাধ্য হয়। এখন তোমাদের আন্দোলন তোমাদের স্থান থেকে তোমরা চালিয়ে যাও, সমস্যা নাই। এই আন্দোলন যখন দেখবে একদম তীব্র হয়েছে এবং সকল শিক্ষার্থী তারা কি চাচ্ছে, অটো পাস চাচ্ছে। যদি অটো পাস চায় এবং আন্দোলনটা তীব্র হয়, তাহলে শিক্ষা বোর্ড কিন্তু একটা নোটিশ প্রকাশ করবে যে অটো পাসের মাধ্যমে তাদের পাস দেওয়া হবে। দেখা যাক লাস্ট পর্যন্ত আমরা দেখব যে তোমাদের অটো পাস দেয় কিনা। আর অটো পাস দিলে অবশ্যই সেটা অবগত করব। আর যদি পরীক্ষার রুটিন দেয়, সেটাও ওয়েবসাইটের মাধ্যমে বা আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা জানতে পারবা। আর গুজবে কান দিবা না। কেউ একটা কিছু দিলে ওইটা বিশ্বাস করা বা ঢাকা বোর্ডের বা যে কোনো বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে একটা পাওয়া, ওইটা কিন্তু সত্য হবে। অর্থাৎ বোর্ড কখনো মিথ্যা দিবে না। বোর্ডের বাইরে যারা করতেছে তারাই কিন্তু মিথ্যা গুজব ছড়াইতেছে। তো তোমাদের দাবি পূরণ হোক, এটা আমিও চাই, আমিও আশা করি। দোয়া রইলো তোমাদের প্রতি। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।